হ্যালো লার্নার, দিস ইজ ইউর মেন্টর জেসন। ওয়েলকাম টু alposhiki.com। এখন স্ক্রিনে আপনারা যেই ছবিটি দেখতে পাচ্ছেন, ঠিক নর্মাল টেক্সট থেকে এরকম 3D খুব সুন্দর গর্জিয়াস লুক কিভাবে ইলাস্ট্রেটরে অল্প সময়ে খুব সহজে তৈরি করতে পারেন সেটাই আজকে আমরা দেখব। তো চলুন কথা না বলে সরাসরি সফটওয়্যার চলে যাই। সফটওয়্যার এসে প্রথমে আমরা আমাদের একটা ডকুমেন্ট তৈরি করে নিচ্ছি। সো Ctrl+N প্রেস করে এখান থেকে আমরা লার্জ ওয়েবের একটা ফরম্যাট রেখে RGB 72 রেজলিউশন রেখে জাস্ট ওকে করে দিচ্ছি। সো জাস্ট ক্রিয়েট। সো ক্রিয়েট হওয়ার পরে আমরা প্রথমে একটা টেক্সট লিখে নেব। সো এখান থেকে আমি টেক্সট টুলে গিয়ে বা টাইপ টুলে গিয়ে এখান থেকে সাইজটাকে একটু বড় করে জাস্ট লিখে নিচ্ছি। সাপোজ আমি আমার নামটা লিখে নিলাম JASON জেসন। সো এটাকে আমরা একটা ফন্টে ডিফারেন্ট একটা ফন্টে ভিন্ন একটা লুক পাওয়ার জন্য এখান থেকে আমি একটা ফন্ট নিচ্ছি যেটার নাম KLC1 ফিল। সো এটা একটা ফন্ট, এই ধরনের একটা ফন্ট আমি নিয়ে নিলাম। সো এই ধরনের ফন্ট আপনারা গুগলে সার্চ দিলেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন, টেনশন নাই। সো আমি এখান থেকে চাইলে এটাকে চেঞ্জ করে বড় করে নিতে পারি। সো এখান থেকে আপনি আপনার মতো করে জাস্ট নিয়ে নিতে পারেন। সো ফন্টটা এরকম দেখতে হবে। তো এটা নর্মাল একটা ফন্ট, এটার যে কোনো একটা কালার আপনি এখানে যে কোনো একটা কালার দিয়ে নিতে পারেন। সো এরকম একটা কালার আমি দিয়ে দিলাম। সো প্রথমে আমাদের যেটা করতে হবে এটাকে ভেঙে নিতে হবে। সো রাইট ক্লিক করে এটাকে যেটা করতে হবে ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে। সো ক্রিয়েট আউটলাইন করে নিলাম। তো এটাকে আমি বোঝার জন্য একটা টেক্সট আপনাদের জন্য রেখে দিলাম এখানে, জাস্ট নর্মাল বোঝার জন্য। সো এটাকে ক্রিয়েট আউটলাইন করে ফেলার পরে আপনার যদি কোনো ধরনের মডিফিকেশন দরকার হয়, যে টেক্সট নিয়ে আপনি বিভিন্ন ধরনের মডিফিকেশন করবেন, সো চাইলে আপনি করে নিতে পারেন। যেমন এটাকে আনগ্রুপ করে সো এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে যদি চাই পেন্সিল টুল দিয়ে, সো এখানে গেলে পেন্সিল টুল পাবেন। সো পেন্সিল টুল দিয়ে এটাকে সিলেক্ট করা অবস্থা আপনি যদি চান নিজের মতো করে এটাকে একটু মডিফাই করে নিতে পারেন। সাপোজ এই টাইপের আপনি চাইলে নিজের মতো করে মডিফাই করে নিতে পারেন। যেমন এটাকে সিলেক্ট করে পেন্সিল টুলটাকে আমি এখান থেকে জাস্ট পরবর্তীতে এটা আপনি জাস্ট আপনার মতো করে মডিফাই করে নিতে পারবেন। এরপর আপনি ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আপনি আপনার মতো করে এটাকে কাস্টমাইজ করে নেন। সো আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেন। আমি জাস্ট আমার মতো করে এরকম নিয়ে নিলাম। ওকে, সো চাইলে আপনি মডিফাই করতে পারেন, আর যদি দরকার প্রয়োজন মনে না করেন তাহলে মডিফাই করার দরকার নেই। আমি একটু মডিফাই করে নিলাম। ডান। সো আমার মনে হচ্ছে ঠিক আছে। সো এই অবস্থায় আমি এটাকে সিলেক্ট করে জাস্ট এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা চলে যাচ্ছি ইফেক্ট, এখান থেকে 3D অ্যান্ড ম্যাটেরিয়ালস। সো এই অপশনটা এসে আমরা এক্সট্রুড অ্যান্ড বেভেলে চলে যাচ্ছি। সো এক্সট্রুড অ্যান্ড বেভেল ওপেন করে দিলে আমরা এই ধরনের লুক পাবো। তো এখান থেকে আমরা ঘুরিয়ে নিচ্ছি। সো আপনার যতটুকু দরকার ততটুকু আপনি রোটেট করে নেন। আমি জাস্ট একটু ল্যান্ডটাকে একটু সরিয়ে নিচ্ছি এভাবে। সো এটা আমার এনাফ রোটেশন। সো এভাবে করে দেন আমি জাস্ট ইনফ্লাইট এই অপশনটায় চলে আসবো। সেই অপশনটা চলে আসলে এরকম একটা ইফেক্ট পাবেন। নাও আমি এটাকে জাস্ট ম্যাটেরিয়াল চলে যেতে পারি। সো ম্যাটেরিয়াল দিয়ে আপনি যদি চান কোনো ম্যাটেরিয়াল এখানে অ্যাড করবেন, সো অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে একটা ম্যাটেরিয়াল অ্যাড করে নিচ্ছি। ওকে, লাইক আমি এই ধরনের ম্যাটেরিয়াল অ্যাড করে নিলাম। সো এবার আমরা লাইটে চলে আসতেছি। লাইট থেকে এখানে আপনি আপনার মতো ডিফিউজ ইন্টেন্সিটি যেখানে যেটা পরিবর্তন করা দরকার সেখানে সেটা আপনি পরিবর্তন করে নেন। সফটনেস, সো অ্যাম্বিয়েন্ট লাইট আছে যেটা ছড়ানো লাইটটা, সেই ইফেক্টটা আপনি যেভাবে চান সেভাবে কন্ট্রোল করে নিতে পারেন। অ্যান্ড দেন এখান থেকে আমরা যদি এটাকে রেন্ডার প্রিভিউতে যে রেন্ডারটা দেখি, সো আমাদের তাহলে লুকটা যেভাবে আসবে, সো এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। এখন আপনি চাইলে এটা শ্যাডো অ্যাড করতে পারেন। সো এখানে শ্যাডো আছে, সো আমরা এখান থেকে অন করে দিলাম শ্যাডোটা। সো শ্যাডো অ্যাড হবে। সো অ্যাড হওয়ার পরে আপনি এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। কারণ এটা এখান থেকে আমরা শ্যাডো বাউন্ডটাকে একটু কমিয়ে দিচ্ছি, ডিস্টেন্স কমিয়ে নিচ্ছি। এটা আপনি আপনার মতো করে নিতে পারেন। সো আপনি চাইলে এইভাবে রাখতে পারেন, আপনি চাইলে যেভাবে চান আপনি সেভাবে করে নিতে পারেন। সো করে জাস্ট হিট ওকে করে দেবেন। সো ওকে করে দিলাম। তো দেখুন এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। তো দেখেন নর্মাল যে টেক্সটটা ছিল সেই টেক্সটটা থেকে আমরা এই ডিজাইনটা করে ফেললাম। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন তাদেরকে ধন্যবাদ। সো আশা করি আজকে টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।